হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো আমার সকালের রুটিনটা তোমরা দেখতেই পাচ্ছ, এভাবেই আমার দিনটা শুরু হয়। তো ছেলের চোখ এখনও খুলতে পারছে না ঘুমে। ছেলেকে ফ্রেশ করে নিয়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি, এরপর চলে এলাম ব্রেকফাস্টে। আজকে অনেক 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 দিন পর স্যান্ডউইচে এলাম, কারণ এখন স্যান্ডউইচ খাওয়াই হয় না অনেক দিন থেকে। তাই ভাবলাম আজ স্যান্ডউইচটা করে নিই। ছেলেও দুদিন থেকে বড্ড স্যান্ডউইচ স্যান্ডউইচ করছে, তো ভাবলাম আজ করে নেওয়া যাক। কি হচ্ছে শোনাই? তোমার সাইকেলে তো লেজ বেরিয়ে গেছে। এই যে লম্বা লেজ বেরিয়ে গেছে সাইকেলে। ভেঙে যাবে কিন্তু, ওটা ভেঙে যাবে কিন্তু গাড়িটা। তো ব্রেকফাস্ট আমাদের কমপ্লিট। তো ছেলে একটু খেলাধুলো করছে, তো এর ফাঁকে যাক রান্নাঘরটা চলো আগে গুছিয়ে নেওয়া যাক। ঝর্ণা দিয়ে মেজে টেজে দিয়ে গেছে, বাসনগুলোকে এখন একটু গুছিয়ে নিই, তারপর রান্নার দিকে যাব। আর রান্নাঘরটা না উল্টো পাল্টা হয়ে থাকলে রান্না করতে বড্ড কষ্ট হয়। আমি রান্না করতে করতেও না রান্নাঘর কতবার যে গোছাতে লাগি তার কোনো ঠিক নেই। আর বিশেষ করে না ওই রান্না করতে করতে হাতের সামনে যদি কিছু না খুঁজে পাই না, সেটা হচ্ছে আরেকটা বড় সমস্যা। তো সেই জন্য আমার একটু গুছিয়ে নিলে কাজ করতে একটু সুবিধেই হয়। আর বড্ড ঠান্ডা লেগেছে, বারবার হাঁচি কাশি দুটোই আসছে। এখন এমন একটা ওয়েদার না, ঠান্ডা গরম দুটো লেগে না সর্দি কাশিটা খুব বেশি হচ্ছে। আমার তো প্রায় গলা বসেই আছে, তোমরা বুঝতেই পারছো। মানে ঠান্ডা জল খেয়ে খেয়ে অবস্থা হয়েছে। চালটা খানিকক্ষণ ভিজিয়ে রাখলে না ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আগে চালটা ভিজিয়ে রাখি। একটু চিন্তায় করছিলাম যে কতটুকু চাল নেব। যতটুকুই চাল নিচ্ছি না কেন পুরোপুরি ভাত আর শেষ হচ্ছে না। প্রত্যেকটা দিন যেন ভাত থেকে যাচ্ছে, আবার রাতে ভাত খেতে হচ্ছে। তো এখন যদিও রাতে ম্যাক্সিমাম দিন ভাতই খাচ্ছি, যা গরম দিয়েছে রাতে রুটি খাচ্ছি না। তো যাই হোক, আজকে পান্তাই ঠিক করেছি খাবো। তো ভাত নিয়েছি, খানিকটা ভাত আছে কালকে। তো ভাত নষ্ট করতে একদম ভালো লাগে না, আর এখন গরমের দিন বাসি ভাত খেতেও কোনো অসুবিধে নেই। সব থেকে যেটা সুবিধে হয় এই গরমের দিনে, একটু বাসি ভাত থাকলে জল ঢেলে খেতে বেশি ভালো লাগে। শরীরটাও ঠান্ডা থাকে আর মনটা তো অবশ্যই। পান্তা ভাত খেতে তো আমার দারুণ লাগে, আর আমার কর্তামশাই তো ভীষণই প্রিয় মানে পান্তা ভাত। এই পান্তর সাথে তার শাক ভাজা, তার চিংড়ি মাছ, এইসব হলে একটু ভালোই লাগে। পাখিগুলোকে একটু জল দিই। কালকে দেখলাম একটা জিনিস, খেয়াল করলাম যে পাখিগুলোকে যখন আমি একটা বাটিতে করে জল ভেতরে দিয়েছি, ওদের তো খাওয়ার জন্য এখানে জল দেওয়াই আছে, কিন্তু আমি যখন বাটিতে করে তাদেরকে ভেতরে জল দিয়েছি, তখন দেখলাম যে কিভাবে তারা মানে এই জলটা পেয়ে খুশি হয়েছে। জানি না এখন কি করবে, আমি দেখাচ্ছি তোমাদের। রীতিমতো জলটা পেয়ে না ওরা স্নান করতে লাগলো। মানে দেখে না এত ভালো লাগছে, আর সত্যি কথা বলতে না ওরা খুব শান্তি পেয়েছে মানে জলটা দিয়ে না। মানে এত গরমে না ওদেরও জলটা ভীষণ প্রয়োজন। তো এটা দিয়ে না ওরা সুন্দর তিনজনে মিলে মানে এত সুন্দর করে স্নান করলো না, দেখে খুব ভালো লাগছিল। সত্যি যা গরম, মানে এদেরও ভীষণই কষ্ট। আমি তো মাঝে মাঝে এদেরকে কী করি, ফ্যানের নিচে রেখে দিই। এটা আবার বেঁধে না রাখলে এনারা আবার ঠোঁট দিয়ে কামড়ে কামড়ে দরজা খুলে দিতে পারে। এই যে আবার জলে গেছে। ওরা ভীষণই আনন্দ পাচ্ছে জলটা পেয়ে গরমে। এতদিন এতটা খেয়াল করিনি, কালকে যখন জলটা ভাবলাম একটু বাটিতে দিই, ওরা খাচ্ছে প্লাস এটাতে স্নানও করছে। কালকে তো ভীষণভাবে স্নান করলো, মানে একবার অল্টারনেট করে স্নান করছে, একবার এ করছে ও করছে, মানে তিনজনে মিলে অল্টারনেট করে এত সুন্দর করে স্নান করছে। এটুকু জল পেয়ে ওরা যে কত খুশি হয়েছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আগের দিন একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম ওদের স্নানের। এই দেখো ওরা এক এক করে কি সুন্দর স্নান করছে। তো ওটাই তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে নিলাম। মশাই শাকটা এখন কাটবো, আর আলু এনেছে, আজকে বাজার করতে না বলেছি। চিংড়ি মাছ এনে রেখেছে, শাক করব। আমার ছেলে কী করছে চলো দেখি। বাহ, হয়ে গেছে বাবা। তুমি
কি করছো? ও তুমি কি খাচ্ছ? ওকে লিখতে দিয়েছি আর ওখানে বিস্কুট পেয়েছে, এখানে ওই সে আলুর চিপস টাইপের যে বিস্কুটগুলো পেয়ে বসে বসে আরামসে খাচ্ছে, মানে কী করে ফাঁকি দিয়ে বসে থাকা যায়, এটা হচ্ছে তার একটা বড় উদাহরণ। ঠিক আছে শোনাই, তুমি কখন লিখবে এগুলো? লিখে ফেলো, তোমাকে লিখতে দিয়েছি যে জলটা পড়ে যাবে কিন্তু, এভাবে হেলে দুলে লিখলে হবে না বাবা, সোজা হয়ে বসতে হবে। মানে অনেকক্ষণই বসেছিল আমার সাথে আজকে, মানে সবসময় তো বসতে চায় না পড়তে, তো আজকে যাই হোক কিছুক্ষণ বসেছে, মানে পড়লো, একটু 1 2 লেখালাম, এটা সেটা লিখেছে পড়েছে। তো এখন হচ্ছে আমি জাস্ট মানে লিখতে দিয়ে এসেছি, দেখিও কি করে। তো এখন বললাম না 11টা বেজে গেছে, আমাকে বাকি কাজগুলো করতে হবে। তো শাকটা আগে বেছে নিই, শাক বাছতে না আমার একদম ভালো লাগে না, তো আমি চলো শাকটা বেছে নিই, বা না ভালো লাগলেও করতেই হবে। আর ওই গরমের মধ্যে দাঁড়িয়ে যদি চিংড়ি বাছাও মা, খেতে তো ভালোই লাগে কিন্তু বাছতে তো বড় কষ্ট হয়। যাই হোক চলো বসে পড়ি শাক বাছতে। এই শাক বাছাটা একটা যেন আমার কাছে বড় কাজ। শ্বশুরবাড়িতে থাকলে শাশুড়ি মা শাক টাক বেছে দেন, আমি মানে ম্যাক্সিমাম হয়তো কেটে রান্না করে নয় কেটেও দেন। শাক বাছতে আমার একদম ভালো লাগে, কিন্তু শাক খেতে আমার খুব ভালো লাগে, যে কোনো শাক, আমার কোনো প্রবলেম নেই, যে কোনো শাক খেতে আমি খুব পছন্দ করি। কিন্তু এই বাছাটা এত সময় লেগে যায়, আর কুটে কুটে বেছে বেছে না সত্যি খুব অসহ্য একটা কাজ, কিন্তু কি করা যাবে। তো শাকগুলো বেছে খুব ভালো করে তো ধুতে হবে, আর শাকগুলো তো না ওরা হলদে হলদে হয়ে গেছে, আমার মনে হয় গরমে বা রোদের থেকে হতে পারে, তো এই জন্য ভালো করে বেছে অনেকটা সময় লেগে গেল। শাকগুলোকে আগে চলো কেটে নিই ছোটো ছোটো করে। তো চলো শাক কাটা প্রায় হয়ে এসেছে, এবার শাকটাকে বসিয়ে দিই, তারপর যাবো চিংড়িগুলো বাছতে। চিংড়ি বাছতেও বেশ কিন্তু সময় লাগে। এই চিংড়ি আর শাক যেদিন করা হবে না, সেদিন অন্য কোনো রান্নার কথা আর ভাবাই যাবে না, কারণ চিংড়ি আর শাক বাছতেই আবার 2 ঘন্টা লেগে যাবে, কারণ এত মানে সময় নিয়ে বাছতে হয়। চিংড়ি কেন শাক কেন, দুটোই ভীষণ সময়, রান্না করতে সময় নয়, বাছতে সময় আর কাটতে সময়। তো যাই হোক চলো চিংড়িগুলোকে একটা একটা করে বেছে নিই। আর আমি তো এর আগেও হয়তো তোমার ব্লগে দেখেছো, আমি এরকম একটা কাঁটা চামচ নিয়েই চিংড়িটা বাছি, তাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম খোসার ভেতরে ঢুকিয়ে একদম যে ওপরে যে শিরাটা আছে একদম বেরিয়ে আসে, তাতে আমার খুব তাড়াতাড়ি হয়। আর ওই খোসা টোসা রেখে লাভ নেই, খাওয়ার সময় সেই খোসা আমাকে ছাড়িয়েই খেতে হবে, তো সেই জন্য আর আলাদা করে খোসা রাখি না, একবারে ছাড়িয়ে দিই। তো আজকে একটু চিংড়িটাকে সেই ওই পোড়া মতো করেই নিচ্ছি, কাঁচা পেঁয়াজ তেল নুন সমস্ত কিছু দিয়ে মেখে একটু সর্ষে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে একবারে বসিয়ে দেবো, রান্নাও তাড়াতাড়ি হয়ে যাবে আর খেতেও তো অবশ্যই খুব ভালো লাগে। এটা আমার কেন মানে আমাদের সবারই খুব প্রিয় এটা, আর ছেলেও আমার চিংড়ি খেতে খুব ভালোই বাসে, সেই জন্য চিংড়ি রান্না করলে আমার কোনো কিছু চিন্তা করতে হয় না। আজ ভাবলাম চিংড়ি মাছে একটু ছোটো ছোটো করে আলু দিই, তো আলুগুলো সেদ্ধ হবে না বলে হালকা করে একটু তেলে ভেজে নিয়েছি, আর কাঁচা সব কিছু মেখে রেখেছিলাম চিংড়ির সাথে, নুন হলুদ কাঁচা সর্ষের তেল পেঁয়াজ সমস্ত কিছু মেখে একবার দিয়ে দিয়েছি, আর একটু সর্ষে বাটা, আর একটু সামান্য জল দিয়েছি। আলুগুলো প্রায় সেদ্ধই আছে, আর একটু সেদ্ধ হলে বেশ একদম মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে, তাই এখন একটু ঢাকা দিয়ে রাখি। চলো প্রচণ্ড ঘেমে গেছি, আগে চলো একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিই। আজ লস্যিটা ঘরে বানাইনি, বাইরে থেকে কিনে আনা, আর ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি। 2 hours later. তো শিবুর একটু মিটিং চলছে, তো আমায় বললো তুমি লাঞ্চটা আগে করে নাও, ছেলেকেও খাইয়ে দিয়েছি, তো চলো খেতে বসে যাওয়া যাক। টক ডাল শাক আর চিংড়ি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো আজকের মতো বাই।